খুব সুন্দর পরিপাটি সংসার ছিল আমার। প্রেম করে বিয়ে, 11.5 বছরের সম্পর্ক, ছোট্ট একটা 4.5 বছরের ছেলে বাচ্চা। দুইজন ব্যবসা করতাম, সংসার চালাতাম, একই সাথে কাজ, একই সাথে সংসার। ও ঘুরতে ভালোবাসতো আমাদের নিয়ে, তাই টাকা জমাতো কম। আমার ইনকামের পুরোটাই সংসারে দিয়ে দিতাম। কখনো দামি গহনা কিনিনি, কাপড়ও কিনিনি দামি, ইচ্ছে করলেও কখনো নিজের পছন্দ মতো কোনো জিনিস কিনিনি। দুজনেই 200-500 টাকার জামা কাপড় কিনতাম, খারাপ লাগতো না। ভালোবাসাটা বেশি ছিল। ঘোরার শখ, বাচ্চার কাজে টাকা খরচ করতাম, মুভি দেখতাম। ব্যবসার কাজে আমিই বেশি সময় দিতাম। সব সময় চেষ্টা করেছিলাম ব্যবসাটাকে বড় করার জন্য, তাই দিন রাত পরিশ্রম করেছি। স্বামীর বেশি ইচ্ছা ছিল বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, তাই বেশিরভাগ সময় সে বন্ধুদের সাথে বাইরে থাকতো। ধীরে ধীরে আমার ব্যবসাটা বড় হতে লাগলো, ইনকাম বাড়লো। 8 মাস আগে থেকে এক বিবাহিত মদখোর 2 বাচ্চার মায়ের সাথে পরকীয়া করে আমার স্বামী। তারা রেগুলার হোটেলে যেত, বাসায় যেত। মহিলার বাসায় একদিন দুজনে মহিলার স্বামীর সামনে ধরা খেলো। পরে মহিলাটা তার স্বামীকে ডিভোর্স দিয়ে দেয় গত বছরের সেপ্টেম্বরে। বাচ্চা পেটে আসছিল, অ্যাবর্শনও করে ফেলেছে। আমার স্বামী নিজেই সব স্বীকার করেছিল। কোথায় কয়বার তারা থেকেছিল, কোথায় মদ খেয়েছে, নেশা করেছে। জিজ্ঞেস করেছিলাম আমার কি দোষ বা কি ভুল ছিল। বলে যে না, তোমার প্রতি আমি অবিচার করেছি। ওর প্রতি কেন যেন মায়া জন্মে গিয়েছিল। আমি ভুল করেছি, আমি কখনোই আর এই কাজ করব না। এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। সে বলেছিল সে আর তার কাছে যাবে না, আমাকে নাকি ভালোবাসে। কিন্তু তারপরও যোগাযোগ, যাওয়া আসার প্রমাণ পাই আমি। ঝগড়া হয়, বাবার বাড়ি চলে যাই। তার 12-13 দিন পরে যখন ঠিক করতে যাই, বলে যে বিয়ে করে ফেলছে, 2 বউ রাখতে চায়। আমাকে আর আমার বাচ্চাকে ছাড়া নাকি সে থাকতে পারবে না। আমি বাধ্য হয়ে 2 পক্ষের আত্মীয় স্বজনকে জানাই। জানানোর পর থেকে পুরো পল্টি। কেন জানালাম, কেন নিজের ভিতর সব রাখলাম না? আমি নাকি খারাপ, ও নাকি ফিরে আসছিল, আমি নাকি অযথা সন্দেহ করেছি। অথচ আমি স্পষ্ট দেখতাম ওদের কথা বলতে। আমাকে 5 মাসে একটু ছয়নি আমার স্বামী। আমাকে দেখলেই নাকি তার রুচি নষ্ট হয়ে যায়। আমাকে সে একেবারেই সহ্য করতে পারতো না। আমার সাথে কথায় কথায় ঝগড়া লাগাতো। আমি ভালোভাবে হাঁটলেও দোষ, যেটাই করব সেটাই দোষ। এক প্রকার সে আমাকে এই ব্যবসা থেকে তাড়িয়ে দিতে চাইছিল। আমি আমার ব্যবসাটাকে এমন ভালোবেসেছিলাম যেমন ছোট থেকে সন্তান বড় করে, এভাবেই আমি ব্যবসাটাকে আমার বড় করেছিলাম। সে বারবার চাইতো আমি যেন ব্যবসা, বাড়ি সব কিছু রেখে আমি আমার বাবার বাড়িতে গিয়ে থাকি। এমনটাই অতিষ্ঠ হয়ে গিয়েছিল যখন ওদের বাড়ি থেকে, আমাদের বাড়ি থেকে তার উপর বলতে লাগলো সে কেন এরকম করতেছে, তার পরকীয়ায় বা কার সাথে। তখন সে বলল আমি নাকি পরকীয়া করতাম, হোটেলে হোটেলে যেতাম। কার মানে সে যেগুলো করতো সবগুলো দোষে আমার উপর চাপিয়ে দিল। আমি নাকি অন্য ছেলেদের সাথে কথা বলি। ব্যবসা 1 ঘর 24 ঘন্টায় দুজনেই সুপারগুলোর মতো এঁটে থাকতাম। আমি সবসময় বাসায় থাকতাম। আমার ব্যবসা যেহেতু অনলাইনে, সবসময় আমি বাসায় থেকেই সব কিছু কাজ মেনটেন করতাম, সংসার করতাম, ছেলেকে দেখতাম, ছেলের স্কুলে নিয়ে আসা যাওয়া সব করতাম। সব মিথ্যা দোষ আমার উপর চাপিয়ে দিল। আমাকে 2 বছর আগে জোর করে অ্যাবর্শন করিয়েছিল। এখন সবাইকে বলে বেড়াচ্ছে ওই বাচ্চা নাকি আরেকজনের। আল্লাহ দেখতেছে সব, মাফ করবে না আমি জানি। আমার গোল্ড সব বন্ধকের কথা বলে বিক্রি করে দিয়েছে। 6 মাস আগে নতুন ব্যবসার কথা বলে ফেরত দিবে আশা দিয়েছিল। আমার ইনকামের কিছুই আমার নেই। আমাকে বের করে ঘরের সব কিছু বিক্রি করা শুরু করেছে। এখন ওকে ওর বন্ধু বান্ধব, আত্মীয়রা তেমন জিজ্ঞাসা করে না। তাকে যদি জিজ্ঞাসা করে সে সবাইয়ের ওপর খুবই রেগে যায়। সে তার মা বাবাকেও মূল্য দেয় না। আমার গায়ে অনেকবার হাত তুলেছিল, বলেছিল ওই মেয়েটাকে নাকি নিয়ে আসবে। আমি আমার সংসার, আমার ব্যবসা এসব ছেড়ে আসতে চাইছিলাম না, কিন্তু আমার স্বামী প্রতিদিনেই আমার গায়ে হাত তোলে। আমি কি করব? আমার স্বামীকে আমি এতটাই ভালোবেসে ফেলেছি যে তার ওপর মামলা করলেই তাকে পুলিশ নিয়ে যাবে। এটাও আমার সহ্য হচ্ছিল না। আমার পরিবারের লোক তাকে মারবে
মারবে, তাকে কথা শোনাবে, এটাও আমার সহ্য হচ্ছিল না। কেন জানি না, কোনো কিছুই করতে পারতেছিলাম না। তার উপরে কেউ রাগ দেখাক, এটা আমি মন থেকে কোনোভাবেই মেনে নিতে পারতেছিলাম না। আমি শুধু বারবার চাচ্ছিলাম আমার স্বামী যেন আমার কাছে ফিরে আসে। এরপর ওই মেয়েটার নাম্বার অনেকভাবে অনেক চেষ্টা করে ম্যানেজ করে ওই মেয়েটার কাছে গিয়েছিলাম। ওই মেয়েটার আগের ঘরেরও 2টা সন্তান আছে। আমি বারবার তার কাছে গিয়ে পা ধরেছিলাম যে আমার সংসারটা যেন সে কেড়ে না নেয়। ওই মেয়েটাও আমার উপর উল্টা রাগ দেখাচ্ছিল, আমাকে বলেছিল নিজের স্বামীকে নাকি আমি আটকে রাখতে পারিনি। আমার স্বামী নাকি এখন তার কথায় চলে, সে নাকি উঠতে বসলে উঠবে, বসতে বসলে বসবে। আমার এখানে আর কোনো দাম নেই। ঠিক তাই তো, আমার স্বামীকে ওই মেয়েটা যেটাই বলে সে অন্ধের মতো সেটাই বিশ্বাস করে। জানি না আমার স্বামীর উপর কালো জাদু করেছে কিনা। এই ব্যবসাটাকে আমরা দুজনে খুব সুন্দর করে বড় করেছিলাম, সংসারটাকে গুছিয়েছিলাম, ব্যবসার টাকা দিয়ে একটা বাড়ি করেছিলাম। যেই ব্যবসায় আমার ঘাম ঝরানো টাকা আছে, আমার জীবনের সবটুকু উৎসর্গ করে দিয়েছি, সেটাও আমার স্বামী আমার কাছ থেকে কেড়ে নিয়েছিল। তারপরেও বলেছিলাম আমার কোনো টাকার দরকার নেই, কোনো কিছুর প্রয়োজন নেই। আমার ছেলেটার মুখের দিকে তাকিয়ে ওই মেয়েটাকে তুমি ভুলে যাও। আমার স্বামী বলেছিল যদি তোমার থাকার ইচ্ছা করে এখানে থাকতে পারো, কিন্তু ও আমার জীবন, ও এখানে থাকবে। এর 1-2 মাস পরে মেয়েটাকে সে বাড়িতে নিয়ে আসে। ওই মেয়েটা আমার সামনে, আমি কিভাবে থাকবো? আমার চোখের সামনে ওই মেয়েটাকে আমার স্বামী আদর করতেছে, অন্য ঘরে গিয়ে থাকতেছে। এটা যেন মরণ যন্ত্রণা থেকেও কম না। নিজের চোখের সামনে সব কিছু দেখতে হচ্ছে। ছেলেটাকেই বা কী বলবো? ছেলেটা বুঝতে পেরেছিল যে তার বাবা বিয়ে করেছিল, কিচ্ছু বলতো না, মুখ বন্ধ করে সব কিছুই দেখতো, শুধু আমাকে বলতো চলো মা এখান থেকে বের হয়ে যাই। কিন্তু সব কিছুর টান আমি যেন ছাড়তে পারতেছিলাম না। তারপরেও চেষ্টা করেছিলাম যদি সে একবার ফিরে তাকায়, কিন্তু না, আমার স্বামী আমাকে একবারের জন্য ফিরেও তাকায় না। ওই বাসায় আমি ছিলাম কাজের মেয়ের মতো। আমার চোখের সামনে আমার সেই কষ্টে কষ্টে গড়া বাড়ি, সংসার, ব্যবসা সব কিছুই কেড়ে নিল ওই মেয়েটা। ওই মেয়েটার সাথে এখন সে ব্যবসা, সংসার সব কিছু করতেছে। আমি তারপরেও এখানে থেকে গিয়েছিলাম। এভাবে 6 মাস 1 বছর কেটে গেল। আমার পক্ষে আর এগুলো দেখে মেনে নেওয়া সম্ভব হচ্ছিল না। বারবার চেষ্টা করেও তাকে আমি নিজের করে পাচ্ছিলাম না। আমার ছেলেটাকেও সে সহ্য করতো না। সব সময় তারা দুজনেই চাইতো আমরা যেন ওই বাড়ি থেকে চলে আসি। তারপর আর কি ছেলেটাকে নিয়ে নিজের বাবার বাড়িতে চলে আসলাম। এখানে কিছুদিন থাকার পরে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি নিই। বাবার বাড়িতে আসার 2 মাস পরেই আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে দেয়, আমিও দিয়েছিলাম। আমাকে মোহরানার টাকা পর্যন্ত দেয়নি, আমার কোনো দাবি দেওয়া ছিল না। আমি তার কাছ থেকে 1 টাকা পর্যন্ত নেইনি, আমার ছেলের টাকা পর্যন্ত আর নেব না। কারণ যেই বাবা তার সন্তানের প্রতি তার একটুও মায়া নেই, তার টাকা দিয়েই বা কী হবে? যদি সে কথা বলতে চায়, দেখা করতে চায়, আমি এটাতে কখনোই মানা করব না। কারণ সে বাবা, ভালো হোক বা মন্দ হোক। আমি প্রাইভেট কোম্পানিতে চাকরির পাশাপাশি একটা ছোট ব্যবসাও শুরু করে দিয়েছি। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই লাভ হচ্ছে। তবে ইনশাল্লাহ চেষ্টা আছে বড় করার। তবে আর পিছনে ফিরে তাকাতে চাই না। সবাই আমাদের জন্য দোয়া করবেন।